বহু নবী রসুলের নাম আপনারা জানেন, 25 জনের মতো নবী রসুলের নাম আল্লাহ দয়াময় কোরআনুল কারিমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। একজন নবীর নাম আপনাদের তুলে ধরি, ওই নবীর নাম হলো হযরতে নবী নূহ আলাইহিস সালাম। কোরআনুল কারিমের ভিতরে 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নূহ। কি একটি সূরার নাম? নূহ আলাইহিস সালামের নামকরণ একটি সূরা নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীদের কাজ হলো আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করা। নবীদের কাজ হলো পথ ভোলা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে দিনের আলোয় এনে দেখিয়ে দেওয়া। নবীদের কাজ হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক করে দেওয়া। নবীরা দিনের দাওয়াত দেন, বান্দা পথ ভুলে, আল্লাহকে ভুলে, আখেরাতকে ভুলে, শয়তানের ধোকায় যখন গোমরা পথে পরিচালিত হয়, কেউ বা অগ্নি উপাসক হয়ে যায়, কেউ বা মূর্তি পূজারী হয়ে যায়, কেউ বা মুশরিক হয়ে যায়, যারা সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যায়, নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামেরা এসে ওই মানুষগুলোকে আল্লাহ চিনিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় ঠিক তেমনি দায়িত্ব দিলেন দিন প্রচারের। ও ভাইরা বাপেরা, নূহ আলাইহিস সালামের জামানা থেকে পৃথিবীতে মানুষ নিজে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করে। এর সূচনা হলো আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন, আল্লাহ পাক হুকুম দিলেন, আমার নবী নূহ আপনি আমার বান্দা বান্দীদিগকে দ্বীনের দাওয়াত দেন, কলেমার বাণী প্রচার করেন, আমি আল্লাহর হুকুম মোতাবেক তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কলেমার বাণী প্রচার করতে লাগলেন, মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছাতে লাগলেন। তার খেদমতটা এত বেশি পরিমাণ ছিল, 950 বছর তিনি দিন প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কতদিন? 950 বছর। এটা কি কম না বেশি? অনেক বেশি। আল্লাহ পাক তার নির্দিষ্ট বয়স নিয়ে ইখতিলাফ আছে, নির্দিষ্ট বয়স নিয়ে 950 বছর খেদমত করে কেতাব এসেছে 40 অথবা 80 জন মুসলমান হয়েছে। কজন? 40, কোন কোন রেওয়াতে এসেছে 80 জন। 950 বছর খেদমত করে একজন নবী তার এলাকার তার কওমের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে, কত ভালোবাসা দিয়ে, কত মহব্বত দিয়ে তাদের কাছে না জানি কত বাদ ধরে গেছেন। মাত্র ঈমান এনেছেন কজন? 40 থেকে 40 জন অথবা 80 জন। 80 জন। তাহলে মানুষ কত খারাপ জায়গায় পৌঁছাতে পারে বুঝতে পারছেন? একজন নবীর 950 বছরের খেদমতের ফলে মাত্র 40 অথবা 80 জন মুসলমান হলো। শুধু এই যে 40 জন বা 80 জন মেনেছেন এমন নয়, বাকিগুলো আল্লাহ নবীর শানে, নূহ আলাইহিস সালামের শানে চরম বেয়াদবিও করেছে না করেনি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের 950 বছর খেদমতের ফলে মাত্র 40 থেকে 80 জন মুসলমান হলেন। এই বাকিগুলো ছিল, এরা ছিল মুশরিক, এরা ছিল কাফির, এরা ছিল আল্লাহকে অস্বীকারকারী, এরা ছিল নবীকে অস্বীকারকারী। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় 4টে পুত্র সন্তান দিয়েছিলেন। 3টে সন্তান ঈমান এনেছিলেন, একটা সন্তান ঈমান আনে নাই। একটার নাম হলো হাম, একটার নাম হলো শাম, একটার নাম হলো ইয়াফিস, আর একটার নাম হলো কেনান। এই 3টে সন্তান ঈমান আনলো, নবীর সন্তান কেনান তিনি ঈমান আনতে পারে নাই। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, বিবি ঈমান আনে নাই। উপরন্ত নবী নূহ আলাইহিস সালামের বিরুদ্ধচারণ করতে লাগলো। নবীরা অসন্তুষ্ট হয়ে গিয়ে, অতিষ্ঠ হয়ে গিয়ে নবী আলাইহিমুস সালামেরা তার কওমের মানুষকে আযাব গজবের ভয় দেখাতে শুরু করলেন।
আমার কওমের মানুষেরা, আমি নবী নূহ, তোমরা আমাকে নবী বলে মানো, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহু নবিউল্লাহ, আল্লাহ পাক আমাকে নবী করেছেন। কিন্তু মানুষেরা আল্লাহর আযাব গজবের ভয় করে না, নবীকেও মানে না, আল্লাহকেও মানে না। আল্লাহ পাকের নবীর শানে বেয়াদবি করে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে অপমান করে, শুধু বারবার অট্টহাসি করে। তোমার আল্লাহ গজব কবে দেবে? আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নাখোশ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। নবী নূহ আলাইহিস সালাম কষ্ট পেয়ে গিয়ে আল্লাহর কাছে বদদুয়া করে দিয়েছিলেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের বদদুয়াকে আমার আল্লাহ মঞ্জুর করে নিয়েছিলেন। মহাপ্লাবন হয়েছিল না হয়নি? আল্লাহ পাক বলেছিলেন, নবী নূহ আপনি নৌকা তৈরি করেন, প্রত্যেকটা জীবজন্তুকে জোড়ায় জোড়ায় তোলা হলো। আল্লাহ বলতে লাগলেন, নবী নূহ যারা যখন মানে না, এরা যখন হেদায়েত হয় না, এদেরকে ধ্বংস করে দেব। অতএব যখন দেখবেন চুলার ভিতর থেকে পানি উঠছে, জমিন ফেটে পানি উঠছে, ওই সময় তোমার অনুসারী 40 জন অথবা 80 জনকে নিয়ে তুমি তোমার কিস্তিতে উঠে যাবে, জোড়ায় জোড়ায় জীবজন্তুরকে উঠিয়ে নেবে। নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন নমুনা, চুলার ভিতর থেকে, মাটির গর্তের ভিতর থেকে পানি বার হওয়া শুরু হলো। কিস্তিতে নৌকায় ইমানদারগুলো নবী নূহ আলাইহিস সালামের অনুসারীগুলো আশ্রয় নিল। আল্লাহ দয়াময় এক ধারে অনবরত দিন রাত 40 দিন 40 রাত, অর্থাৎ 40 দিন এক ধারে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। জমিনকে হুকুম করে দিয়েছিলেন, এ জমিন তোর ভিতরে যত পানি আছে সব জমিনের উপরে উঠিয়ে দে। গোটা পৃথিবীর জমিনটা মহাপ্লাবিত হয়ে গেল। 40 দিন এই মহাপ্লাবনের কারণে শুধুমাত্র নূহ আলাইহিস সালামের তৈরি নৌকা অথবা কিস্তিতে যারা আশ্রয় নিয়েছিলেন, বাকি আর কেউ একটাও কোনো জীবজন্তুর মানুষ বেঁচে ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 দিন একটা নয়, এমন কোনো পাহাড় ছিল না যে পাহাড়টা পানির নিচে যায়নি। আল্লাহ পাক পারেন কি পারেন না? আল্লাহ পাক পারেন কি পারেন না? তো নূহ আলাইহিস সালামের সময় তার কওমের উপরে যে গজব এসেছিল একে বলা হয় মহাপ্লাবন, একে বলা হয় মহাপ্লাবন। বাকি আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম, এখানে আমি ঘটনাটা এমনি বলছি না, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়। আমি যদি একটা ঘটনা বলি, এক ঘটনায় 2 ঘন্টা পার হয়ে যাবে, বুঝতে পারবেন না। আমি যে 5টা বিষয়ের উপরে কথা বলবো বলেছি না, এই 5টা বিষয় বোঝানোর জন্য এই উদাহরণটা টেনে এনেছি। অতএব নবী নূহ আলাইহিস সালামের এই প্লাবনের পরে আল্লাহ পাক নতুন করে আবার দুনিয়াকে সাজাচ্ছেন। কি করছেন? আবার দুনিয়াকে সাজাচ্ছেন। এই পরিস্থিতিতে একটা জায়গায় এসেছে, নূহ আলাইহিস সালামকে আদমে সানিও বলা হয়। মানে আদম আলাইহিস সালাম যেমন পৃথিবীতে এসে নতুন করে একটা পরিবেশ তৈরি করলেন, ঠিক নূহ আলাইহিস সালামের সময় নাফরমানকে আল্লাহ খতম করে দিয়ে, শেষ করে দিয়ে আবার পুনরায় নতুন করে সাজাতে লাগলেন। একদিন শয়তান ইবলিস, শয়তানের নাম শুনেছেন তো? শয়তান ইবলিস নূহ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ পাকের সম্মানিত নবী, আপনি আমার প্রতি অনেক করুণা কৃপা করেছেন। নূহ আলাইহিস সালাম শয়তান ইবলিস আজাজিলকে জিজ্ঞাসা করতে লাগলেন, এই শয়তান ইবলিস, তুই আজকে আমার কাছে এইভাবে কথা বলছি, ব্যাপার কি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমি আবার তোমার কি করে উপকার করলাম? তোমাকে কিভাবে উপকার করলাম? নূহ আলাইহিস সালামকে সেই দিন শয়তান ইবলিস বলেছিল যে আপনি বদদুয়া করেছেন, আর আল্লাহ পাক আপনার বদদুয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক কত বান্দাবান্দিকে দুনিয়া থেকে বেলাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। অতএব এরা ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, মানে ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? জাহান্নামায়। বলল যারা এই মহাপ্লাবনে ঈমান না এনে এই মহাপ্লাবনে মৃত্যুবরণ করেছে, ধ্বংস হয়েছে, এরা সব জাহান্নামী হবে, এরা হবে আমার সঙ্গী। অর্থাৎ শয়তানের সঙ্গী হবে কি হবে না? ঠিক। বরং আপনি আমাকে উপকার করেছেন, বদদুয়া করেছেন, আর আল্লাহ কবুল করে ধ্বংস করে দিয়েছে। এইটুকু কথা শুনে 100 বছর মতো তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাঁদতেন, ইস আমি যদি বদদুয়া না করতাম। যদিও আল্লাহ পাকের কাছে মানুষ চাইতে পারে, কি গো, আল্লাহর কাছে মানুষ চাইতে পারে, আল্লাহ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম চেয়েছেন, বদদুয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যদি কবুল নাও করতেন, নূহ আলাইহিস সালামের কিছু করার ছিল না। তার মানে বোঝা যায় যে এখনো দেখছি আমরা মানুষের নাফরমানি যখন অতিরিক্ত বেড়ে যায়, মাঝে মাঝে আযাব গজব আমাদের ভিতরে আসে কি আসে না? এই যে একটা মহামারী গেল 19 সাল 20 সালের দিকটা পুরোটাই বলা যায় এই যে করোনা ভাইরাস, এটা একটা বিশ্বের মানুষকে থমকে দিয়েছে না দেয়নি? কখনো কখনো ভূমিকম্প দেখা যায়, কখনো কখনো অনাবৃষ্টি অতিবৃষ্টি দেখা যায়, কখনো কখনো প্রবল ঝড় বৃষ্টিতে মানুষের ক্ষয়ক্ষতি হয় কি হয় না?
হয় না? অতএব মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয় তার ফলে আল্লাহ নারাজ হয়ে গিয়ে মানুষকে কিছু আযাব গজব দেয় কি দেয় না? অতএব তারা যে ধ্বংস হয়েছে এটা তাদের একটা পাপের ফল। তারা তো নবী পেয়ে নবীকে মানেনি। আল্লাহ পাক তো নবী পাঠিয়েছেন যাতে তারা হেদায়েত হয়, তারা মানেনি, তারা ঈমান আনেনি, বরং নবীর শানে বেয়াদবি করেছে না করিনি? যখন গজবের ভয় দেখানো হয়েছে তখন উপরান্ত বলেছে তোমার আল্লাহ গজব কবে দেবে? নাফরমানির মাত্রা লিমিটটা ছেড়ে গিয়েছিল না যায়নি? শুধু বলতে হয় নবী নূহ তুমি যে গজবের ভয় দেখাও, তোমার আল্লাহ সে গজব কবে দেবে, কি রকম গজব হবে? এটা একটা অট্টহাসি না? আল্লাহর গজবকে নিয়ে আযাবকে নিয়ে অট্টহাসি করা যায়? আল্লাহ ধ্বংস করে দিলেন। অতএব ইবলিস শয়তান এই কথা বলার পরে যে আপনি আমার প্রতি কৃপা করেছেন, আপনি আমার প্রতি অনেক দয়া করেছেন, আপনি বদদোয়ার ফলে যারা বিনা ঈমান ধারা হয়ে ঈমান আনা ব্যতীত যারা কাফের মুশরিক হয়ে এই প্লাবনে ধ্বংস হয়ে মৃত্যুবরণ করেছে, এরা হবে সব জাহান্নামী, এরা হবে আমার সঙ্গী। এই জন্য নূহ আলাইহিস সালাম 100 বছর মতো কেঁদেছিলেন। একদিন নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, শয়তান ইবলিস, সেদিন তুমি এই কথাটা বলে আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি অনেক কান্নাকাটি করেছি, তুমি বলো তোমার নিকটে মানুষ কোন কাজ করলে বেশি জাহান্নামী হবে? সেদিন 4টে কথা বলেছিল শয়তান নূহ আলাইহিস সালামকে। অহংকার, লোভ, কৃপণতা আর হিংসা, এই 4টের কারণে আদম সন্তান বেশি বেশি জাহান্নামী হবে। তার জীবনের দুর্দশার কথা শয়তান ইবলিস নূহ আলাইহিস সালামকে শুনিয়েছিলেন। একটু শিক্ষা আছে না নেই? আছে না? আমি ঠিক এই পয়েন্ট আসার জন্য একটু ঘটনাটা ধরেছি, একেবারে মাজার থেকে ঘটনা ধরলে বুঝতে পারবেন না বলে একটু পিছনে গেলাম। অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? ওয়াজ কিন্তু বোঝা জিনিস। ও ভাই জানেরা, বীরভূম জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শয়তান ইবলিস নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী নূহ, আমি শয়তান ইবলিস, আজ আমি ইবলিস শয়তানে পরিণত হতাম না যদি আমার ভিতরে অহংকার বলে জিনিসটা না থাকতো। আল্লাহ দয়াময় আমাকে ফারিস্তাদের শিক্ষক বানিয়েছিলেন। এই আজাজিল শয়তান ইবলিস হওয়ার আগে এ ছিল ফারিস্তাদের শিক্ষক, যার লকাব ছিল মুআল্লিমুল মালাইকা। কেন শয়তান ইবলিসে পরিণত হলো? আল্লাহ দয়াময় হযরতে নবী আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করেছেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের মাটি দ্বারা শরীরের গঠন তৈরি হয়ে গেল। মাটির শরীরে আল্লাহ দয়াময় রুহু দেবেন। মাটির শরীরে যেদিন রুহুটা দিবেন, আল্লাহ পাক ফারিস্তা মণ্ডলীকে ডাক দিয়ে তিনি বলেছিলেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমার মালাইকা ফারিস্তারা, আমি আল্লাহ যখন আদমের শরীরে আমি আল্লাহ যখন রুহু দেব, আদম আলাইহিস সালাম জীবিত জিন্দা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম জীবিত জিন্দা হয়ে গেলে তোমরা তখন আদমকে সেজদা করবে। আদম আলাইহিস সালামের সেজদাটা বড় নয়, হুকুমটা হলো বড়। হুকুম ছিল কার? হুকুম ছিল আল্লাহর। আদম আলাইহিস সালামের শরীরে রুহু দেওয়ার পরে জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলে ফারিস্তাদের হুকুম করলেন তোমরা সেজদা করবে। আল্লাহ দয়াময় আদম আলাইহিস সালামের শরীরে রুহু দিয়ে দিলেন। মাটির শরীর রুহু পাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম জীবিত জিন্দা হয়ে দণ্ডায়মান হয়ে গেল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফারিস্তা মণ্ডলীরা আল্লাহর হুকুম মোতাবেক সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের কাছে সেজদায় অবনত হয়ে গেল। ইল্লা ইবলিস, মাগার ইবলিস ने सिजदा नहीं किया। কেবলমাত্র একমাত্র শয়তান ইবলিস ছাড়া ফারিস্তারা সব সিজদা করেছে, ইবলিস সিজদা করেনি। এই কথাগুলো আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন না বলেননি? ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা করেনি। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফারিস্তারা সিজদায় অবনত হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলেন, এ ইবলিস শয়তান, তুই কেন সিজদা করলি না? ওই সময় ইবলিস শয়তান আল্লাহকে বলতে লাগলো, খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আমি হলাম জিন জাতি, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। আর নবী আদম আলাইহিস সালামকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন। অতএব আমি আগুনের তৈরি, আমি আজাজিল, আমি তো কখনো মাটির তৈরি আদমকে সেজদা করতে পারি না। এটা কি ছিল? অহংকার। কি ছিল? যে আমি আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এই জন্য আমি আদম আলাইহিস সালামকে সেজদা
করিনি। আল্লাহ রাগম্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক যাকে প্রমোশন দিয়ে, আল্লাহ পাক যাকে দয়া করে সম্মানিজ্জত দিলেন, ফারিস্তাদের শিক্ষক। কাদের শিক্ষক ছিল? এই শয়তান ইবলিস এক সময় আল্লাহর বড় ইবাদতকারী ছিল, আল্লাহর প্রিয় ছিল, আল্লাহর মাহবুব ছিল। একটা সময় শয়তান ইবলিস ফারিস্তাদের শিক্ষকের পদ পেল, শুধুমাত্র আল্লাহর হুকুম অমান্য করলো। আল্লাহর হুকুম অমান্য করার কারণে এত বড় মাকাম সম্পূর্ণ একজন যে ফারিস্তাদের শিক্ষক ছিল, আল্লাহ পাক তাকে ইবলিসে পরিণত করে দিলেন। বলে আল্লাহ পাক বললেন, আজ থেকে আমি আল্লাহ রহমতের দরবার থেকে তুই বিতাড়িত। আমি আল্লাহর দরবারে তোর আর কোনো সম্মানের স্থান নেই, তুই চির জাহান্নামী, তুই অভিশপ্ত। আমি আল্লাহ তোকে আজ থেকে শয়তান ইবলিস ঘোষণা করলাম। কথা কি বুঝতে পারছেন? এটা ঘটনা আছে না নেই? এই যে এত বড় একজন আল্লাহর প্রিয় বান্দা, এত বেশি ইবাদত, জিন জাতি যদিও ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠিয়েছেন। জিন জাতির ইতিহাসে গেলে অনেক লম্বা সময় যাবে। যাই হোক, জিন জাতিদের মধ্যে ইবলিস শয়তান। কথা ঠিক না বেঠিক? অতএব যে ফারিস্তাদের শিক্ষক ছিল, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে কি হয়ে গেল? কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। অহংকার এত খারাপ জিনিস, অহংকার এত বাজে জিনিস। ফারিস্তাদের শিক্ষকের পদ থেকে অল্প এক মুহূর্তের জন্য শয়তানও বানিয়ে দিতে পারে। কথা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? এখন অহংকার আছে না নেই? নামাজ পড়ি, অহংকার আছে। হজ করেছি, অহংকার আছে। টাকা হয়েছে, অহংকার আছে। এই অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। আজকে আমাদের ভিতরে এই অহংকার খারাপ জিনিস। 5টা বিষয়ে কথা বলেছি না? অহংকার, লোভ, কৃপণতা, হিংসা আর মিথ্যা। এই 5টা বিষয়ে একটু আলোচনা দরকার আছে, আছে না নেই? বাপজিরা, ভাইয়েরা, খুব ভালো করে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। আজকে অহংকারের কারণে মানুষ ধ্বংস হচ্ছে। অহংকার করলে তার ধ্বংস অনিবার্য। কিছু মানুষ পদ পেয়ে গেলে, ক্ষমতা পেয়ে গেলে, একটু সম্মান পেয়ে গেলে ওর বাপের বয়সী মানুষকে সম্মান করে না। কি করে? মেজাজ দেখায়, পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। আছে না? আব্বার থেকে 2 বছরের বেশি বয়স, আব্বার থেকে 10 বছর বয়সে বেশি, ওর বাপের থেকে বয়স বেশি, তাকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকেও মেজাজ দেখায়, তার উপরে রুকে যায়, ছোট বড় কথা বলে। আছে না নেই? কিছু চুটে মোস্তান আছে দেখবেন, কিছু বাবাজি আছে, তিনি হারাম জিনিসের ধারে বাড়ে যান না। আজ কিছু মানুষ এসি রুমে বসেও ঘুষ খায়। আছে না নেই? 10 বছর যদি বসে বসে খায়, তার সংসার চলে যাবে, এত টাকা জমা আছে। একটা গরিব মানুষ, ওই লোকটা যাবার পরে এই লোকটার টাকা নিয়ে ওকে দান করা দরকার ছিল। লোকটা একটু বিপদে পড়ে গিয়ে বলছে, বাবু একটুখানি আমার বিষয়টা দেখেন। অনেক সময় বিচারের জন্য না একটু বড় বড় মানুষের দ্বারস্থ হতে হয়, হয় না? একটা মিথ্যা মামলায় ফেসে গেছে, অনেক সময় দ্বারস্থ হতে হয়। যে লোকটাকে আল্লাহ এত অর্থ দিয়েছে, 2-4 বছর রোজগার না করে বসে বসে খেতে পারবে, এই লোকটাও ওই গরিব মানুষ যাকে দান করা দরকার ছিল, তাকে বলে 1000-10 নিয়ে এসো দেখছি। আছে না নেই? আছে না নেই? অতএব ভালো করে বুঝবেন আজকে কোথায় আমাদের পরিস্থিতি। আমি যেটা বোঝাতে চাইছি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আজ সমাজের চিত্র বড় করুন। আজকে আমরা দেখি যে কিছু মানুষ হালাল রাস্তায় চলে, হালাল পথ বেছে নিয়েছে, এই এসি রুমে বসে ঘুষ খাওয়া মানুষটা সমাজের কাছে বাবু। আজকাল তো সব টাকায় বাবু হয়। কিসে বাবু হয়? যার টাকা বেশি সে বাবু। ওই লোকটাকে এলাকার লোক সামনে সম্মান করলে পিছনে গালি দেয়। সম্মানের থেকে একজন ভ্যান চালক, যে লোকটা হালাল রুজি উপার্জনের জন্য শরীরের মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালিয়ে খায়, ওর মূল্য আল্লাহর দরবারে লক্ষ গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট কাজ নয়। ঘুষখোর, মদখোর, হারামখোরের থেকে একজন ভ্যান চালকের মূল্য কবরে আল্লাহর দরবারে অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? ঠিক। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখবেন কিছু মুরব্বী বাবা যে একটু ভ্যান চালিয়ে খায়, তাকে কি ছোট চোখে দেখা যাবে? যাবে? কিছু চুটে মোস্তান আছে, নতুন নতুন একটু ক্ষমতা পেলে না, তার ধারে বাড়ে যাওয়া যায় না। বিশ্বাস করুন, আপনারা বীরভূম জেলার মানুষ, আপনারা হাটপাড়ার মানুষ, আপনারা আমাকে ভালোবেসে এনেছেন। আমি আমার অবস্থানকে সবসময় ক্লিয়ার করে চলি, আজও চলছি, ভবিষ্যতেও চলবো। আমি আমার আখলাক, চরিত্র, আমি আমার নীতি আদর্শ কোনোদিন আমি বিক্রি করতে আসেনি। গভীরভাবে বুঝবেন, আমি রাজনীতির নেতা নয়, রাজনীতির কথা বলি না, আজও বলছি না, কোনোদিন বলারও কোনো রকম চিন্তাধারা আমার ভিতরে নেই। কাউকে আঘাত দেবো, কাউকে আক্রমণ করব, এই চিন্তা নিয়ে এখানে আমি বসিনি। কারণ ব্যক্তি আক্রমণ ইসলাম শেখায় না। আমি বোঝাবার জন্য বলছি, আমি যদি এখানে ধর্মীয় জ্ঞান প্রচার করতে বসি, ইসলাম যেটা ন্যায় বলেছে, ইসলাম যেটা অন্যায় বলেছে, ভালোবেসে আপনাদের কাছে পৌঁছানোর হক আমার আছে না নেই? আছে। আমি কাউকে ব্যক্তি আক্রমণ করে টার্গেট করে বলছি না, এটা বোঝাতে চাইছি শরিয়াত বোঝা দরকার আছে না নেই? লোকটা গরিব মানুষ, হয়তো ভ্যান চালিয়ে খায়, একটুখানি ভ্যানটার বাজারের মাঝে মাঝে একটু ভিড় লাগে, লাগে না? মেন রোডে কিছু বড় বড় বাজার আছে, একটু ভিড় বেশি হয়, তো একটা মাল এনে দোকানদারে নামাতে গেলে একটু ভ্যানটা এমন জায়গায় রেখেছে সামনে আর গলানোর রাস্তা নেই।
তো যে মালটা এনেছে পিঠে করে মুরব্বী মানুষ কষ্ট করে উঠিয়ে নিয়ে দোকানে নামিয়ে দিয়ে চলে আসবে 1 থেকে 2 মিনিটের ব্যবধান। তাহলে ভ্যানটা ইচ্ছাকৃত ওই জায়গায় ইচ্ছাকৃত রাখিনি, ওই জায়গায় শুধু রেখে ছুটে ছুটে কষ্ট করে যাচ্ছে, জিনিসটা নামিয়ে দিয়েই টেনে নেবো, কেন এখানে রাখলে বেশি সময় বাজারটা জ্যাম লেগে যাবে, হয় কি হয় না? আচ্ছা ইচ্ছাকৃত না, লোকটা চেষ্টা করছে তাড়াতাড়ি সরিয়ে নেবো, হঠাৎ এক চুটে মোস্তানের সামনে পড়ে গেল ভ্যান, মুরব্বী মালটা নামিয়ে নিয়ে তাড়াহুড়ো করে সরাতে যাবে, মেজাজ এই বুড়ো ভ্যান সরা, আছে না নেই? আছে। মোস্তানি দেখাচ্ছ, মোস্তানি বাবার দেখাচ্ছ ক্ষমতা, তোমার বাপের থেকে 10 বছর বয়স বেশি, 2 দিন ক্ষমতা পেয়ে ওকে ধমক দিচ্ছ, গরম দেখাচ্ছ। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? कबर को देखकर अपने मौत को याद नहीं कर सकते? কখনো কি কবরের ধারে যাও না? ভাঙা কবরটা দেখে কি নিজের মরণের কথা মনে করতে পারো না? তোমার মতো কত মোস্তানি দেওয়া মানুষ, তোমার মতো কত ক্ষমতা দেখানো মানুষ, কবরের ধারে গিয়ে দেখো সব বাবু ঠান্ডা হয়ে গেছে। কথা ঠিক না বেটি? ঠিক। অহংকার করছেন, অহংকারের মা, অহংকার করলে আল্লাহ পাক যদি চায় ওই অহংকারীকে 1 সেকেন্ডের মধ্যে বেইজ্জতি করে দিতে পারেন। কথা ঠিক না বেটি? অহংকার আল্লাহর গায়ে চাদর, অহংকার করা যাবে না, অহংকার হলো পতনের মূল। বিশ্বাস করুন, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না, অহংকারী ধ্বংস হবেই, এটাই হলো আসল কথা। কথা ঠিক না বেটি? ঠিক। এটা কি করলো? ওর ক্ষমতার বল দেখালো, একটা অহংকারী হয়ে যায়, ও মানুষকে আর সম্মান করে না। আছে না নেই? আছে না? দেখবেন আমাদের সমাজে কিছু ধনী মানুষ আছে গরিবকে হিংসা করে, আছে না নেই? একটু ভাব নেয়, গরম দেখায়, এই আমি ধনী মানুষ, আমি ধনী মানুষ, অনেক গরিব মানুষকে সালাম দেয় না, মানে আমি ধনী, আমি বাবু লোক, তোমরা আমাকে সালাম দাও। আছে না নেই? ও পয়সা রোজগার করেছে, হারাম পথ না, হারাম পথটা বড় কথা না, এখন পয়সা মানে বাবু মাঝে মাঝে 8 চোখে দেখে যেন সালামটা গরিব মানুষ আমাকে দেয়, আমি আগে সালাম দেবো। আছে না নেই? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? অহংকার দেখাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, দেখবেন অহংকারে মানুষ ধ্বংস হয়। কি হয়? এক সময় একটু ভালো মন্দ চলতো, একটু ভালোভাবে টাকা পয়সা পেয়ে ঘর বাড়ি ভালো করে পাশের বাড়ির মানুষটাকে দেখে নাক মুখ ছিটকাতো, আজ তাদের ছেলেদের খাওয়া হয় না, যাদের দেখে নাক মুখ ছিটকাতো আল্লাহ তাদের সন্তানদের সুখী করেছে। আছে না নেই? অনেক জমি জায়গা সম্পদ ছিল, বুড়ো মরে যাওয়ার পরে তার ছেলে পুলে নাতিপুতি সব বিক্রি করে করে খাচ্ছে, ও জমি জায়গা বিক্রি, টাকা পয়সাও শেষ, জমি জায়গাও শেষ, এখন একটু কষ্টের দিন যাচ্ছে। আছে না নেই? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। শয়তান ইবলিস নবী নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, সেদিন আফসোস করে বলেছিলেন, আমার ভিতরে যদি অহংকার না থাকতো, আমি যদি অহংকারের শিকার না হতাম, হয়তো আমি শয়তান ইবলিসে পরিণত হতাম না। অতএব অহংকার একজন ইমানদার তার ভিতরে থাকতে পারে না। এটা তো ধনী গরিবের ভিতরে দেখবেন, ধনী মানুষ একটু টাকার গরম দেখায় অহংকার করে। কি করে? মানুষ একটু ঝামেলা হলে, একটু মারামারি হলে, একটু ভুল বোঝাবুঝি হলে টাকার বলে একটু অহংকার দেখায়, যোগাযোগের বলে ক্ষমতা, এই তোকে দেখে ছাড়বো। কি করে? তোকে দেখে নেবো বলে না, তোকে ক্ষমতার বল দেখায়, চেয়ারের বল দেখায়, শিক্ষার গরম দেখায়, আবার রূপের গরমও দেখায়। আছে না নেই? দুটো ছেলে তো, দুটো ছেলেকে বিবাহ দিয়েছে, একটা বৌমা একটু দেখতে শুনতে খুব সুন্দর না, মাঝামাঝি, আর একটা বৌমা একটু দেখতে শুনতে সুন্দর। যে চাচিমাটা দুটো ছেলেকে বিয়ে দিয়েছে, দুটো বৌমার ভিতরে যে বউটা একটু সুন্দরী বেশি, ও আবার ওর জাটাকে দেখে একটু ভাবলায় বেশি। কি গো, আছে না নেই? হ্যাঁ, অহংকার করে না? স্কুল কলেজে পড়াশোনা করেন, দেখবেন যার চেহারা একটু সুন্দর বেশি, ওই যার চেহারা দেখতে খারাপ ওকে আবার একটু পাত্তা দেয় না, ভাবলায় বেশি, মানে রূপের গরম। চলবে রূপের গরম? চলবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাইছি, এখানে বসেছেন উদ্দেশ্য হবে শরীয়তের শিক্ষা নেওয়া, এখানে বসেছেন উদ্দেশ্য হবে আল্লাহর নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবন তৈরি করা। আমরা যদি সত্যিকারে আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ হই, যে আমলগুলো আল্লাহর ওলিরা করেছেন, যে খারাপিগুলো আল্লাহর ওলির জীবনের ভিতরে ছিল না, ওইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। আছে না নেই? আছে না নেই? রাগ করছেন নাকি? বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে ঋণী। আজ যদি সঠিক কিছু পৌঁছে দিতে না পারি, এত টাকা খরচা করলেন, এত খাটাখাটনি করলেন, আপনার এখানে এসে বসেছেন, এখান থেকে যদি কিছু শিখে যেতে না পারি, আপনার আমার দিকে তাকিয়ে এত সময় ব্যয় করছেন, আমি যদি কিছু শরীয়তের শিক্ষা দিতে না পারি, আল্লাহর কাছে আমি ঋণী থেকে যাব। কথা ঠিক না বেঠিক? আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাককে যথেষ্ট পরিমাণে ভয় করো। আমি আল্লাহর হুকুম তোমরা দুনিয়ায় যদি মানতে চাও, আমি আল্লাহকে যথেষ্ট পরিমাণে ভয় করো। আমি আল্লাহর ভয় যখন তোমাদের অন্তরে যথেষ্ট পরিমাণে জায়গা পেয়ে যাবে, তোমাদের জন্য পরিপূর্ণ মুসলমান হওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ যেমন বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমি আল্লাহকে যথেষ্ট পরিমাণে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি মরতে যদি হয়, মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একজন অহংকারী ব্যক্তি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে? অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আজকে লাঠির গরম দেখানো যাবে না, পাটির গরম দেখানো যাবে না, শিক্ষার গরম দেখানো যাবে না, ক্ষমতার বল দেখিয়ে মানুষ উপরে জুলুম অত্যাচার করা যাবে না, রূপের গরম, চেহারা সৌন্দর্যের গরম দেখানো যাবে না, বংশের রক্তের গরম দেখানো যাবে না। ও ভাইয়েরা বাপেরা, পৃথিবীর সেরা ধনী মানুষ যদি হয়, আমার আল্লাহ অহংকারীকে তিনি বেইজ্জতি করে দিতে পারেন কি পারেন না? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আল্লাহ দয়াময়, তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, সম্মান দান করেন। আল্লাহ দয়াময়, তিনি যাকে চান তাকে বেইজ্জতি করে দেন কি দেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ দয়াময়, তিনি সর্ববিষয়ে শক্তিমান। আজ পৃথিবীর সেরা ধনী মানুষ 2023 সালে, ও ভাইয়েরা বাপেরা, এটা অক্টোবর মাস, আজকে 30 তারিখ, গোটা বিশ্বের মধ্যে যিনি 1 নম্বর ধনী মানুষ, ওই লোকটা যদি টাকার গরম দেখায়, ওই লোকটা যদি অর্থের গরম দেখায়, অহংকারী হয়ে যায়, আমার আল্লাহ যদি মনে করেন পৃথিবীর সব থেকে বড় ধনীকে 1 সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ ফকির করে দিতে পারেন কি পারেন না? একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। মনে করুন আজকে গোটা বিশ্বের মধ্যে গুগলের মধ্যে সার্চ করবেন, গুগলে গিয়ে, এখন তো হাতে বড় বড় মোবাইল, গোটা বিশ্বের মধ্যে 10 জনা ধনী ব্যক্তির নামের লিস্ট বেরিয়ে আসবে, আসবে না? ভারতবর্ষের একজন অন্যতম ধনী ব্যক্তি হলো মানে মুকেশ আম্বানি। হ্যাঁ, মুকেশ আম্বানি। ওই লোকটা যদি অহংকার করে বলে যে আল্লাহ আমাকে সৃষ্টিকর্তা, আমাকে যদি কোনো পৃথিবীর সব থেকে সেরা ধনী, ওই লোকটা যদি মুসলমান হয়, আল্লাহকে স্বীকার করনেওয়ালা হয়, ওই লোকটা যদি বলে আল্লাহ আমাকে 1 সেকেন্ডে ফকির করতে পারবে না, আল্লাহ চাইলে পারবে? পারবে কি পারবে না? লোকটা যদি মনে করে আমি বিশ্বের সব থেকে সেরা ধনী, আমার ব্যবসা আছে চীনে, চীনে যদি সুনামি হয়ে সব ধ্বংস হয়ে যায়, আমার ব্যবসা আছে আমেরিকায়, আমেরিকায় যদি গুদামে আগুন লেগে সবটা পুড়ে ছাই হয়ে যায়, আমার ব্যবসা আছে কোথায়? ইরাকে, ইরাকে যদি লুটপাট হয়ে যায়, আমার ব্যবসা আছে মিশরে, মিশরের ব্যবসা যদি আমাকে হটিয়ে দেয়, আমার ব্যবসা আছে ইংল্যান্ডে, আমার ব্যবসা আছে পারস্যে, আমার ব্যবসা আছে রোমে, আমি 1 মুহূর্তের মধ্যে ফকির হব না। লোকটা যুক্তি দেখাতে পারে, কি দেখাতে পারে? 1 মুহূর্তের মধ্যে ফকির হব না। আল্লাহ বলে বান্দা আমার মাঠটা আলাদা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই যে আমাদের বুদ্ধি বিবেক জ্ঞান, আমরা যে সুস্থ মস্তিষ্কের মানুষ, আমার জমি কতটা, জায়গা কতটা, আমি নিজে কি, আমরা যে হিসাব লাগাই, হিসাব করি, আল্লাহ যদি মনে করে ব্রেনের একটা ছোট তার কেটে দেবে, পাগলা হয়ে যাবে। কি হয়ে যাব? সুস্থ মানুষ পাগলা হয়ে গেছে। দামি দামি জামা কাপড় পরে ঘুরতো, কি করতো? দামি দামি জামা কাপড় পরে ঘুরতো, নিজের পরনার কাপড়টা খুলে ফেলে দিয়ে উলাঙ্গ হয়ে ঘুরছে। যেখানে কুকুর ঘুমায়, কুকুরের পাশে গিয়ে কাত হয়ে শুয়ে রয়েছে, পরনে যে কাপড়টা আছে নিজের শরীরটাও ঢাকা নেই। আছে না নেই? আছে না নেই? আল্লাহ পাক যদি চান না, আল্লাহ পাক 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর সব থেকে বড় ধনীকে ফকির করে দিতে পারে। ওর ব্রেনের স্মৃতিটাই আল্লাহ কারিয়ে নেবে, 1 সেকেন্ডও সময় লাগবে না। ও সঙ্গে সঙ্গে বলবে দুনিয়া আমার কেউ নেই। তাহলে অহংকার করা, পৃথিবীর সেরা ধনী হলেও অহংকার করা যাবে না। ইদানিং দেখছি কিছু কিছু মানুষ একটু পয়সা পেয়ে গিয়ে ধনী হয়ে গিয়ে মানুষকে আর দাম দেয় না। আছে না নেই? একটু হ্যাঁ দেন, আছে না নেই? এই অহংকার জিনিসটাকে আমাদের ভিতর থেকে ডিলিট করতে হবে। অহংকার জিনিসটাকে আমাদের ভিতর থেকে দূরে সরিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে, আমাদের আমালে জিন্দেগির উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? আমি ইশারা ইঙ্গিতে বলবো, একটা জিনিস বুঝে নেবেন। ইদানিং বেশ 3-4 দিন দেখছি ফেসবুকে একটা ছবি ঘুরছে, কোন একজন নাম করা ব্যক্তির, নাম নেব না, কোন একজন নাম করা ব্যক্তির ছবি ঘুরছে। তার আগের দিনে খুব পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, পশ্চিম বাংলার মানুষ তাকে এক কথা চিনত। আগের দিনে বেশ 4 বছর 5 বছর আগে ভীষণ একটা নাম ছিল,
কিন্তু আজকে লোকটা অসুস্থ হয়ে গিয়ে যেভাবে তার একটা ছবি পোস্ট করা হয়েছে, আগের ছবি আর পরের ছবি দেখে বোঝা যাবে লোকটা এক সময় কি মনে করতো আর আজকে কোন জায়গায় কোন পরিস্থিতিতে। ইয়াং ভাইরা বুঝতে পেরেছেন মনে নাকি? হ্যাঁ, আমি বোঝাতে চাইছি আল্লাহ যদি চায় না যে এক সময় ভীষণ ব্যাপার, আল্লাহ তাকে মুহূর্তের মধ্যে তার জীবনের পরিবর্তনের মোড়টা ঘুরিয়ে দেবে। অতএব আজকে প্রথম সবক নিলাম, আমরা অহংকার করব না। সম্মানিত উপস্থিতি, ইতিহাস জানুন, ইসলামের ইতিহাস পড়ুন। পৃথিবীর সবথেকে বড় জালেম, পৃথিবীর সবথেকে কুখ্যাত কাফের ছিল ফিরআউন। মুসা আলাইহিস সালামের জামানায় সে এত বড় কাফের ছিল, সে নিজে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তার নামটাও তুলে দিয়েছে না দেয়নি? যে আল্লাহ বলে দাবি করেছিল, আল্লাহ হুবাহু তার কথাটাও নকল করেছে না করেনি? কোরআন শরীফ এসেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা, আমি তোমাদের প্রভু। একটু বাদশাহী পেয়ে অহংকার হয়ে গিয়ে একটা সময় নিজেকে খোদা বলে দাবি করে বসলো। আল্লাহ তাকে কিভাবে মেরেছে বলেন তো? কিভাবে? পানিতে চুবিয়ে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ায় মানুষ বাদশাহী করেছে, তোর বাদশাহীটা এত বেশি পরিমাণ বাড়াবাড়ি ছিল, তোর বাদশাহীর মাত্রাটা এত বেশি জঘন্য জায়গায় পৌঁছে গিয়েছিল, তুই স্বয়ং আল্লাহ বলে যখন দাবি করেছিস, আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে নিদর্শন করে রেখে দেবো। কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে মানুষ আসবে। যে এত বড় জালেম, তোর লাশকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের কাছে রেখে দেবো। কথা ঠিক না বেঠিক? অহংকারের ফল কি হলো? আজ শুটকি হয়ে থাকলো। কি হলো? অহংকারের ফল ভালো হলো না খারাপ হলো? সাদ্দাত বাদশাহী করতে করতে একটু বাড়াবাড়ি বেশি হয়ে গেল। আল্লাহর বেহেশতের বর্ণনা শুনে বলল দুনিয়ায় বেহেশতে বানাবো। কোথায়? বাড়াবাড়ি বেশি ছিল না কম ছিল? বাড়াবাড়ি। আল্লাহ তাকে ধ্বংস করেছে না করিনি? ওই জান্নাত এত শখ করে বানিয়েছিল, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাবে একটা পা ভিতরে একটা পা বাইরে। আল্লাহ বলল ওখানেই জান কবজ করো। আল্লাহ পারে কি পারে না? পারে। নমরুদ এত বড় জালেম বাদশা ছিল, ওই নমরুদকে মারার জন্য আল্লাহ পাক বড় বড় সেনাবাহিনীকে পাঠায়নি, আল্লাহ পাক খোঁড়া মশা দিয়ে সাইজ করেছে না করিনি? আল্লাহ দেখিয়েছেন দুনিয়ার মানুষ, তোমরা ক্ষমতা পেয়ে একটু লেখাপড়া শিখে, দুবার হজ করে দুপাতা লেখাপড়া শিখে, দুপাতা লেখাপড়া শেখার পর একটু হুজুর হুজুর হয়ে গিয়ে তুমি ভীষণ অহংকার দেখাও। যার একটু গলা ভালো, যার একটু পড়া ভালো, যার একটু ক্ষমতা, যতই আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত পেয়েছেন, আল্লাহকে একটা মানুষের ভিতরে এক এক রকম প্রতিভা দিয়েছে। আল্লাহর নিয়ামত পেয়ে যেন মানুষ অহংকারী হয়ে না যায়। অহংকারীদের অহংকারের ফল ভালো হয় না, অহংকারের ফলটা বেইজ্জতি হয়, ধ্বংস হয়। কথা ঠিক না বেঠিক? অতএব নমরুদকে আল্লাহ ধ্বংস করার জন্য অত বড় অহংকারী বাদশাকে আল্লাহ দুনিয়ায় বেইজ্জতি করে মউত দিয়েছে। তার কাছে একটা সৈন্য পাঠালো, সে মশাটা সে ছিল, ওটা সুস্থ সবল না খোঁড়া মশা ছিল? কি মশা? খোঁড়া মশা। ঢুকে গেল নাকের ভিতরে, চলে গেল মস্তিষ্কের ভিতরে। এত পরিমাণে মাথার যন্ত্রণা, যতক্ষণ জুতো মারে ততক্ষণ ঠিক থাকে। কি মারে? যতক্ষণ মাথায় জুতো মারে। এত বড় বাদশা, সে নিজেকে অনেক বড় বাদশা মনে করেছিল। আল্লাহ পাকের একটা সৈন্য আসলো, খোঁড়া মশা মাথায় ঢুকে গেল, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। ও সাথী সঙ্গীরা যারা খেদমত সেবক ছিল ওদের বলছে তোরা জুতোটা মারছিস তো জোরে জোরে মার, যত জোরে মারিস তত আরাম বেশি হয়, জুতো মারা বন্ধ করে দিলে আমার যন্ত্রণা বেড়ে যায়। অতএব জুতো যন্ত্রণা যে মারাত্মক যন্ত্রণা, ও সৈন্য তো আল্লাহর সৈন্য, ও সৈন্য যে এসেছে ও তো আল্লাহর প্রেরণ করা সৈন্য, ও যন্ত্রণাটা মারাত্মক যন্ত্রণা না? বলছে তোরা আমাকে যে যন্ত্রণা আমি কষ্ট পাচ্ছি, ওর থেকে জুতোর বাড়ি খাওয়াটা আমার কাছে ভালো মনে হচ্ছে। মারবি তো মার, একটু ভালো করে মার। এক পর্যায়ে আল্লাহ এত বড় জালেমকে জুতোর বাড়ি মেরে মেরে তাকে দুনিয়া থেকে শেষ করেছে। করেছে না করেনি? করেছে না করিনি? বাপজিরা ভাইরা, এই জালেমের ইচ্ছা কি ছিল জানো? বল আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কি করবে? যুদ্ধ। এ বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ। আল্লাহ বলে তুই কি যুদ্ধ করবি আমার সঙ্গে? তোর ক্ষমতার বল পেয়ে তুই বড়াই করতে শুরু করেছিস, তুই ক্ষমতার বল দেখাতে গিয়ে তুই বলতে বলতে বেলে ফেলেছিস যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ বলে বান্দা তুই আমার সঙ্গে কি যুদ্ধ করবে? আমার একটা অসুস্থ খোঁড়া সৈন্যর সঙ্গে তো যুদ্ধ করার ক্ষমতা থাকবে না। এই অতএব এখান থেকে আমরা সবক নেব, কি মায়েরা, কি বোনেরা, কি চাচি মায়েরা, কি ভাবিরা, কি আমার বাবাজিরা, মুরব্বীরা, যুবকেরা, আমরা ক্ষমতা পেয়ে আর শিক্ষা পেয়ে আমরা কোনো স্তরে যেন যে কোনো পরিস্থিতিতে আমরা নিয়ামত পেয়ে যেন অহংকারী হয়ে না যাই। এই আলোচনা দরকার আছে না নেই? আছে। দুদিন নামাজ পড়ে একটু নামাজি সেজে সেও অহংকার করে। হ্যাঁ, নিজে নিজে আমল বলে বলে এই তুই কি করিস? আমি উঠে না ফজরের নামাজ পড়েছি, আমি কোরআন শরীফ পড়ি। ও পরে আবার গল্প করে।
একটু ভালো আমল আল্লাহ করিয়েছে, ওই ভালো আমলটা দিয়ে একটু অহংকার করে। কি গো, দুদিন নামাজি হয়ে, দুদিন জুমা সবে এক সপ্তাহ নামাজি হয়েছে, ও একটা লোকটা কেমন করে বলছে এই ও জাহান্নামা যাবে, ওকে জাহান্নামা সার্টিফিকেট দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? জুমা সবে এক সপ্তাহ পরিবর্তন হলো, ওর পিছনের জিন্দেগির কথা ভুলে গেছে। এখন একটু হুজুর সেজে এইবারে লোককে বলছে জাহান্নামা যাবে, চার দোকানে বসে ফতোয়া দিচ্ছে ও জাহান্নামা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, দুদিন জুমা একটু পরিবর্তন হয়ে বলছে দেখেছি আল্লাহ নাকি বিচার নেই। আল্লাহ পাক নবীদেরকেও কখনো অসুস্থ করেছেন? একটু হ্যাঁ দেন না। আল্লাহ পাকের নবীদের উপরেও আল্লাহ কঠিন পরীক্ষা নিয়েছেন, বিপদ মুসিবত এসেছে, তার মানে এই না নবীর অপরাধী ছিল বলা যাবে? কখনো মোমেন বান্দাকে আল্লাহ অসুস্থ করে দেন, কখনো নেক বান্দাকে আল্লাহ মুসিবতে ফেলে পরীক্ষা নেন। জুমা 8 দিন পরিবর্তন হয়ে একটু নামাজি হয়ে একটু দিনদার হয়ে একটু দিনের পথে ঘুরে এসে ও লোকটা অহংকার দেখায় এই ওর অবস্থা ভালো না, দেখ না কি হয়, আল্লাহর বিচার হচ্ছে। ও যে আল্লাহর বিচার হচ্ছে তুমি কোন দলিলে বললে? কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? দেখুন আমার আলোচনার একটু ভিন্ন লাইনে হয়, আমি মানুষকে ধোকা দেইনি। বিশ্বাস করুন এখানে বসেছেন আপনার আমার আব্বার মতো ভাইয়ের মতো, আমার এই জায়গায় বসার সময়টুকু যে ব্যয় করছে আমারও হিসাব দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমি যে বলছিলাম নূহ আলাইহিস সালামের ঘটনা বলছিলাম না, শয়তান ইবলিস কি বলেছিল যে আল্লাহ নবী নূহ হয়তো আমার অহংকারটাই আজকে আমাকে শয়তানে পরিণত করেছে। কি খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক যদি বলে যেদিন বলেছিলেন তোমরা আদমেরকে সেজদা করবে, অতএব সেজদা করছে কাকে ওটা বড় কথা নয়, হুকুমটা ছিল কার? হুকুমটা ছিল কার? ও অহংকারের বশে বলেই ফেলেছে যে আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর আদমকে তো মাটি দিয়ে তৈরি করেছেন, অতএব আমি আগুনের তৈরি, আগুন জ্বালালে উপরে ওঠে আর মাটিকে উপরে ছুঁড়ে দিলে নিচে নামে। অহংকারের ফল হিসাবে যে ফারিস্তাদের শিক্ষক আজকে শয়তান হলো। কি হলো? শয়তান হলো। বাবাজিরা সবক নেন। দেখেছেন মানুষ ইনশাল্লাহ আমি জানি, আমি তো গত বছরে ছিলাম প্যান্ডেলে, গত বছরে আমার যতটুকু মনে পড়ছে যে যতটুকু জায়গা ছিল পূরণ হয়ে গিয়ে পিছনে কিছু ভাইরা দাঁড়িয়েছিল। একটু সামনের দিকে আসেন না ভাইরা, আসুন। পিছনের জায়গা একটু মাজাতে একটু গ্যাপ লাগছে, ইনশাল্লাহ দেখবেন আরো ভরে যাবে। একটু আসেন তো, জেকেরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা দাঁড়িয়ে কেন? আসে বসেন, একটু বসেন, আজকে দিন তো একটু আনন্দের দিন, আর সবাই মিলে মিশে বসেছি, ভালো লাগছে না খারাপ লাগছে? আসেন একটু বসে যান, সবাই মিলে মিশে বসেন। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা বুঝতে পাচ্ছেন? ইসলাম অহংকার থেকে জীবন পবিত্র হতে শেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরে নামাজ পড়ার মসজিদে নামাজ পড়ার ভিতরে সব বেশি কম আছে না নেই? আছে। একা নামাজ পড়লে যে পরিমাণে সব হয়, মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়লে সবটা 27 গুণ বেশি হয়। সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে না নেই? আছে। যারা ইচ্ছাকৃত মসজিদে এসে জামাতে শামিল হয় না, আল্লাহ নবী বলেছিলেন আমার মনে হয় তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যে ঘরের মায়া ছেড়ে মসজিদে আসতে পারে না। নবী বলছিলেন যে যদি ঘরে বৃদ্ধ বয়স্ক মানুষ যারা হাঁটাচলা করে মসজিদে আসতে পারেন না, বাচ্চারা আর বৃদ্ধারা অসুস্থরা যদি না থাকতো, আমি রাসূলুল্লাহর ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম, যে ঘরের মায়া ছেড়ে মসজিদে আসতে পারে না। মসজিদে আসার সিস্টেম আছে, সামনের কাতার, পিছনের কাতার, তারপরের কাতার, একটা সিরিয়াল আছে না নেই? একজন ভিক্ষুক মানুষ, ওই লোকটা আজান শুনে যদি ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে ফার্স্ট কাতারে জায়গা ধরে নেয়, ওই এলাকার সব থেকে সেরা শিক্ষিত ধনী মানুষ, ওই লোকটা যদি সুপ্রিম কোর্টের বিচারপতিও হয়, ইসলাম বলছে ওই ভিক্ষুককে হাত ধরে টেনে পিছনের কাতারে দেওয়ার পারমিশন ওই বিচারপতিকে ইসলাম দেয়নি। একজন রাজা যদি মুসলমান হয়, একজন রাষ্ট্রপতি যদি মুসলমান হয়, একজন জুতো সেলাই করনেওয়ালা সেও যদি মুসলমান হয়, তার পাশে গিয়ে যদি রাজা বা রাষ্ট্রপতির পাশে গিয়ে যদি একজন জুতো সেলাই করা ব্যক্তিও নামাজে শামিল হয়, ও জুতো সেলাই করারে বাদশা বলে ওকে সরিয়ে দেওয়ার পারমিশন ইসলাম
ইসলাম, এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলামিক আইন, এর নাম হলো ইসলামিক বিধান। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে অহংকার মুক্ত জীবনের রাস্তা দেখিয়েছেন ইসলামের ভিতর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ, অতএব আমি সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ ধরে একটা বিষয় বলেছি, অহংকার মুক্ত জীবন তৈরি করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা আমিন।